বিসমিল্লাহির রহমানির রহিম। আহমদ বাওয়ানী একাডেমির অনলাইন ক্লাস থেকে আমি মোহাম্মদ শাহিন রৌফ রসায়নের ছাত্রীদের স্বাগত জানাচ্ছি। একাদশ ও দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন থেকে। জৈব রসায়ন হলো জৈব যৌগ বা কার্বন যৌগের সম্বন্ধে যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকে বলা হয় জৈব রসায়ন। এখন আমরা প্রথমেই দেখি জৈব যৌগ কাকে বলে। কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে বলে হাইড্রোকার্বন, এবং হাইড্রোকার্বন ও এদের থেকে উদ্ভূত যৌগসমূহকে জৈব যৌগ বলে। অর্থাৎ হাইড্রোকার্বন জাত যৌগসমূহকে জৈব যৌগ বলে। যেমন মিথেন কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত, CH4। ইথানল CH3CH2OH বা মিথানল CH3OH। মিথাইল অ্যামিন CH3NH2 অথবা ইথাইল অ্যামিন CH3CH2NH2 এবং ইথানয়িক অ্যাসিড CH3COOH। এগুলি সবই জৈব যৌগ। এখন আমরা জৈব যৌগ পড়ার আগে বিশদভাবে পড়ার আগে আমাদেরকে জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে একটা পার্থক্য দেখাতে হবে। তা দেখো সবাই শিক্ষার্থীবৃন্দ, পার্থক্যের বিষয় জৈব যৌগ এবং অজৈব যৌগ। 1 নম্বর পার্থক্য হলো সংযুক্তি। সংযুক্তি হলো জৈব যৌগ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন ইত্যাদি দ্বারা গঠিত হয়। আর অজৈব যৌগ যে কোনো দুটি, কমপক্ষে যে কোনো দুটি মৌল দ্বারা গঠিত হতে পারে, 2 বা ততোধিক মৌল দ্বারা গঠিত হতে পারে। যেমন তোমার সালফিউরিক অ্যাসিড H2SO4। 2 নাম্বার বন্ধন প্রকৃতি। এটা হলো জৈব যৌগ হলো সমযোজী বন্ধন, অজৈব যৌগ হলো আয়নিক বন্ধন। 3 নাম্বার হলো আণবিক গঠন। আণবিক গঠন জৈব যৌগের জটিল, যেমন গ্লুকোজ C6H12O6, সুক্রোজ C12H22O11, বড় বড় আণবিক গঠন। আর অজৈব যৌগের আণবিক গঠন সরল, যেমন HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরপরে হলো গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক হলো যে তাপমাত্রায় কোনো পদার্থ গলে তাকে বলা হয় গলনাঙ্ক, এবং যে পদার্থে কোনো তরল পদার্থ ফুটে যে তাপমাত্রায় তাকে বলা হয় স্ফুটনাঙ্ক। জৈব যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নিম্ন অর্থাৎ কম, আর অজৈব যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উচ্চ। আচ্ছা, এরপরে হলো দ্রাব্যতা। পানিতে জৈব যৌগ পানিতে অদ্রাব্য, জৈব বা পোলার দ্রাবকে দ্রবণীয়। যেমন তোমার জৈব দ্রাবক হলো বেনজিন, ক্লোরোফর্ম এগুলি। আর অজৈব যৌগ পানিতে দ্রাব্য, অপোলার বা জৈব দ্রাবকে হলো অদ্রাব্য। তাহলে আমাদের এটা জৈব এবং অজৈব যৌগের মধ্যে আমরা একটা পার্থক্য দেখালাম। সবাই বুঝতে পারছো? এখন আমি এটা মুছে দিই যে আমরা জৈব যৌগের শ্রেণী বিভাগ সম্বন্ধে আলোচনা করব। জৈব যৌগের শ্রেণী বিভাগ। জৈব যৌগের শ্রেণী বিভাগ। জৈব যৌগকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। 1 নাম্বার হলো অ্যালিফেটিক এবং 2 নাম্বার হলো অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিক
এবং অ্যারোমেটিক, এই দুই প্রকার প্রধানত জৈব যৌগকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি, অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিক হলো চর্বি জাতীয় পদার্থ থেকে যে যৌগ উৎপন্ন হয় তাকে অ্যালিফ্যাটিক যৌগ বলে, আর অ্যারোমেটিক যৌগ হলো এটা একটা প্রাকৃতিক একটা সুগন্ধ থাকে, যেমন বেনজিন, নাইট্রোবেনজিন ইত্যাদি। এখন অ্যালিফ্যাটিক যৌগ আবার দুই প্রকার। অ্যালিফ্যাটিক যৌগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো মুক্ত শিকল যৌগ, আর হলো দুই নাম্বার হলো বদ্ধ শিকল যৌগ। মুক্ত শিকল যৌগ আবার দুই প্রকার, সরল শিকল এবং হলো শাখা শিকল। তাহলে সরল শিকল যৌগ যে যৌগ এক সোজা শিকল সরাসরি, তাকে বলা হয় সরল শিকল যৌগ, যেমন বিউটেন, CH3 CH2 CH2 CH3, অর্থাৎ যে কার্বন পরমাণুগুলি সোজাভাবে যুক্ত থাকে শিকলের মধ্যে, সরাসরি বা সোজাভাবে যুক্ত থাকে, তাকে সরল শিকল যৌগ বলে। আর শাখা শিকল হলো যেমন আইসোপেন্টেন, যেমন CH3 CH CH3 CH2 CH3। এখানে দেখা যায় যে এখানে শাখা হতে পারে, যেমন এটা CH3 C CH3 CH3 CH3। এটা হলো নিওপেন্টেন, এটা হলো আইসোপেন্টেন, আর এটা হলো নিওপেন্টেন, উভয়েই শাখা নিওপেন্টেন। ঠিক আছে, তাহলে আমরা শাখা শিকল দেখলাম যে কার্বন শিকল শাখা দ্বারা যুক্ত থাকে, এক বা একাধিক শাখা থাকে, তাকে মানে শাখা শিকল বলে, যেমন আইসোপেন্টেন, নিওপেন্টেন। এরপর হলো অ্যারোমেটিক বদ্ধ শিকল যৌগ। বদ্ধ শিকল যৌগ যেমন হলো, এরা আবার দুই প্রকার, একটা হলো একই কার্বন সমচাক্রিক যৌগ, আরেকটা হলো অসমচাক্রিক, যেমন কার্বোসাইক্লিক যাকে বলে, বা হোমোসাইক্লিক সমচাক্রিক। যেমন হলো CH2 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 সাইক্লোবিউটেন, এটার নাম হলো সাইক্লোবিউটেন। এখানে সবগুলি চক্রের মধ্যে সবগুলি কার্বন পরমাণু। আবার যদি এটা হয় বিষমচাক্রিক, বিষমচাক্রিক হলো তোমার যেমন CH2 CH2 ও, মানে চক্রের মধ্যে কার্বন ছাড়া অন্য মৌল থাকতে পারে, যেমন অক্সিজেন, এটা হলো ইথিলিন অক্সাইড। তারপরে হলো CH2 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 ও
এটার নাম হলো টেট্রাহাইড্রোফুরেন বা ফিউরেন বা THF, টেট্রাহাইড্রোফিউরেন। আচ্ছা, এখন অ্যারোমেটিক যৌগকেও দুই ভাগে ভাগ করা হয়। অ্যারোমেটিক যৌগ দুই প্রকার, একটা হলো কার্বোসাইক্লিক আরেকটা হলো হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক যৌগ হলো যেমন বেনজিন, CH 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 CH। এখানে তোমার বেনজিন, অথবা তোমার অ্যানিলিন, এভাবেও লিখতে পারি আমরা পিত্ত আকারে। এভাবে, এটার নাম হলো অ্যানিলিন। এখানে দেখা যায় যে চক্রের মধ্যে শুধু কার্বনই আছে, অন্য কোনো মৌল নাই, একে বলা হয় কার্বোসাইক্লিক যৌগ। আর হেটারোসাইক্লিক যৌগ হলো যে চক্রে কার্বন ছাড়া অন্য মৌল থাকে, যেমন তোমার থায়োফিন, HC, CH, 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 থায়োফিন, অর্থাৎ কার্বন ছাড়াও সালফার আছে এখানে, যেমন তোমার পিরিডিন। এখানে কার্বন ছাড়াও নাইট্রোজেন আছে, একে বলা হয় হেটারোসাইক্লিক যৌগ। ফিউরেন হলো এরকম, ফিউরেন এটা হলো পিরিডিন। এটা হলো থায়োফিন। তাহলে আমরা এই জৈব যৌগের এভাবে আমরা শ্রেণীবিন্যাস করলাম। তাহলে জৈব যৌগের শ্রেণীবিন্যাস আবার তোমাদের বলতেছি, জৈব যৌগ প্রধানত দুই প্রকার, অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিক যৌগ আবার দুই প্রকার, মুক্ত শিকল যৌগ এবং বদ্ধ শিকল যৌগ। মুক্ত শিকল যৌগ দুই প্রকার, সরল শিকল এবং শাখা শিকল। সরল শিকল হলো বিউটেন, শাখা শিকল হলো আইসোপেন্টেন বা আইসোবিউটেন বা নিওপেন্টেন। আচ্ছা, তারপরে হলো বদ্ধ শিকল হলো সমচাক্রিক বা বিষমচাক্রিক হতে পারে, যেমন সমচাক্রিক সাইক্লোবিউটেন, এখানে চক্রে শুধুমাত্র কার্বন থাকে। বিষমচাক্রিক হলো কার্বন ছাড়া অন্য মৌল থাকে চক্রে, তখন তাকে বিষমচাক্রিক বলা হয়, যেমন THF, টেট্রাহাইড্রোফিউরেন। আবার অ্যারোমেটিক যৌগকেও দুই ভাগে ভাগ করা হয়, কার্বোসাইক্লিক এবং হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক যৌগ যেমন তোমার বেনজিন, অ্যানিলিন, ফেনল, যে কোনো মানে বেনজিন জাতীয় যৌগকে বলা হয় তোমার কার্বোসাইক্লিক যৌগ, কার্বোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। আর হেটারোসাইক্লিক হলো যেখানে তোমার চক্রে কার্বন ছাড়াও অন্য মৌল থাকতে পারে, যেমন থায়োফিনে সালফার থাকে চক্রে পঞ্চভুজে, আর পিরিডিনে থাকে নাইট্রোজেন, ফিউরেনে থাকে অক্সিজেন। তাহলে এই আমাদের জৈব যৌগের শ্রেণীবিন্যাস। এরপরে আমরা আসব ক্যাটিনেশন কি। এটা আমাদের হলো জৈব যৌগের শ্রেণীবিন্যাস আমরা পড়লাম।
ক্যাটিনেশন। ক্যাটিনেশন কাকে বলে? ক্যাটিনেশন হলো জৈব যৌগের অসংখ্য যৌগের উৎপত্তি বা প্রস্তুতি করা হয়, বা জৈব যৌগের সংখ্যাধিক্যর কারণকে বলা হয় ক্যাটিনেশন। ক্যাটিনেশন ক্যাটিনেশন অর্থ যে ক্যাটিনেশন ও জৈব যৌগের প্রাচুর্যতা বা সংখ্যাধিক্যতা। ক্যাটিনেশন হলো এই যে পদ্ধতির কারণে জৈব যৌগের সংখ্যা অত্যধিক, প্রায় 20 লক্ষ মতন, অথচ অজৈব যৌগের সংখ্যা 1 লক্ষেরও কম। তা এই ক্যাটিনেশন কি একই মৌলের বহু সংখ্যক পরমাণুর পরপর যুক্ত হয়ে শিকল রচনা করার বৈশিষ্ট্যকে ক্যাটিনেশন বলে। একই মৌলের অসংখ্য বা বহু সংখ্যক পরমাণুর যুক্ত হয়ে, পরস্পর যুক্ত হয়ে শিকল গঠন করাকে বলা হয় ক্যাটিনেশন। যেমন তোমার যেমন অকটেন, এখানে 8টা কার্বন আছে, CH3 CH2 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 CH3। এখানে 8টা কার্বন পরস্পর শিকলের মাধ্যমে যুক্ত হয়ে অকটেন উৎপন্ন করছে। এটা হলো একটা ক্যাটিনেশন উদাহরণ। এছাড়াও মনে করো যে সাইক্লোবিউটেন, অর্থাৎ এরকম CH2 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 CH2, এর সাথে আবার যদি তোমার এটা না থেকে যদি CH3 থাকে, তাহলে এটা হলো মিথাইল সাইক্লোবিউটেন। তারপরে হলো তোমার এরকম CH2 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 এটার নাম হলো সাইক্লোহেক্সানল। সাইক্লোহেক্সানল, এটার নাম হলো সাইক্লোহেক্সানল। সাইক্লোহেক্সানল। এভাবে অসংখ্য যৌগ উৎপন্ন করাকে বলা হয় তোমার ক্যাটিনেশন। তা ক্যাটিনেশনের কারণটা কি? ক্যাটিনেশনের কারণ হলো, 1 নম্বর হলো কারণ। ক্যাটিনেশনের প্রথম কারণ হলো বন্ধন প্রকৃতি। বন্ধন প্রকৃতি হলো এটা 1 বন্ধন 2 বন্ধন 3 এরকম হতে পারে। তোমার CH3 CH2 ডাবল বন্ড CH3, তাই না? এটার নাম হলো প্রপিন। অথবা এটাও হতে পারে CH ডাবল বন্ড ট্রিপল বন্ড CH2 CH3, এটা বিউটাইন, তাই না? অসংখ্য যৌগ উৎপন্ন করতে পারে। অর্থাৎ এরা বন্ধন প্রকৃতির কারণ। 1 নম্বর কারণ হলো বন্ধন প্রকৃতি। একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, এখানে সব প্রকারের বন্ধনের মাধ্যমেই যৌগ গঠন হয়। তাইলে বিভিন্ন প্রকার বন্ধন হতে পারে, একক, দ্বি বা ত্রিবন্ধন এর মাধ্যমে যৌগ গঠন হয়, তাই না? একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধনের মাধ্যমে এখানে যৌগ গঠন হতে পারে। এরপরে আমরা আসি 2 নাম্বার, যেটা হলো কি
সংকরণ। সংকরণ হতে পারে তোমার এই একক দ্বিবন্ধন ত্রিবন্ধন এর মাধ্যমে, এটা sp3 সংকরণ তোমার sp3, একক বন্ধন হলে sp3, দ্বিবন্ধন হলে sp2, ত্রিবন্ধন হলে sp সংকরণ হতে পারে। 3 নাম্বার হলো সমানুতা। সমানুতা কি? যে একই আণবিক সংকেত বিশিষ্ট বহু যৌগকে বলা হয় সমানুতা। যেমন তোমার CH3, CH2OH ইথানল, বা CH3O CH3 ডাইমিথাইল ইথার। এখানে দেখো ইথানল ডাইমিথাইল ইথার, উভয়ের আণবিক গঠন এক, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে এটা ভিন্ন যৌগ, অর্থাৎ এটা ইথানল, এটা ডাইমিথাইল ইথার। আণবিক গঠন কিন্তু উভয়েরই এক, অর্থাৎ C2H6O, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে এটা ভিন্ন যৌগ। আচ্ছা, এরপরে হলো তোমার পেন্টেন 3 প্রকার হতে পারে। আমরা বলছি CH3, CH2, 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 CH3, এটা হলো n পেন্টেন। তারপরে হলো CH3, CH, CH3, CH2, CH3, এটা হলো আইসোপেন্টেন। আর হলো CH3, 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 এটা হলো নিওপেন্টেন। তাহলে এটা বিভিন্ন প্রকার সমানুতা প্রদর্শন করে। এরপরে হলো লাস্ট যেটা আমরা বলবো সেটা হলো বিভিন্ন যৌগের তোমার কার্বনে তোমার বিভিন্ন যৌগের সমানুতা 3 প্রকারের হয়, sp3, sp2 এবং sp। এই সংখ্যাটা তোমাদের দেখাবো আজকে, তাহলে আমার কাজ শেষ হবে। তাহলে 1 নম্বর হলো sp3 সংকরণ। বিভিন্ন যৌগে কার্বনের সংকরণ 3 প্রকার। কার্বনের সংকরণ 3 প্রকার। 1 নম্বর হলো sp3। sp3 সংকরণটা কিভাবে হয়? তোমার 2s x y z, এখানে তোমার এর সাথে p অরবিটালের p অর্থাৎ 2p, অর্থাৎ 2p সংকরণ হয়ে এখানে তোমার sp3 সংকরণ হয়, sp3। আচ্ছা, তারপরে হলো 2 নাম্বার হলো sp2। sp2 কেমন? 2s প্লাস।
sp3। আর 3 নাম্বার হলো sp সংকরণ, সেটা কেমন? 2s z y x plus 2p এটা হলো sp3 সংকরণ, এটা হলো sp2, এটা হলো sp সংকরণ। আচ্ছা, কি তৈরি হবে? এখানে তোমার কার্বন, অর্থাৎ এটা sp3, প্রত্যেকটাই হবে sp3। এগুলিতে হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন হলো sp3 সংকরণ। এখানে তোমার সবগুলি হলো sp3 অরবিটাল, এগুলি হলো sp3 অরবিটাল। দ্বিতীয়টা হলো এরকম যে কার্বন এখানে তোমার এটা অসংকরিত, এটা অসংকরিত, এটা x, এটা y, এটা z। sp2 এটা হলো sp2 সংকরণ। এখানে একটা অসংকরিত, এটা হলো অসংকরিত অরবিটাল, সংকরণ হবে না। আর এখানে হলো sp। এখানে কেবল একটা মাত্রার সংকরণ হচ্ছে, এই জন্য এটা sp অরবিটাল। আর এটা হলো sp2 অরবিটাল। এখানে সম্পূর্ণগুলি সংকরণ হয়েছে s, একটা s আর 3টা p অরবিটাল মিলে sp3 অরবিটাল, যেটা কিনা মিথেনের। আর এখানে তোমার সংকরণটা হয়েছে, এখানে একটা s 2টা p এর সাথে sp2 অরবিটাল, 3টা sp2 অরবিটাল উৎপন্ন করছে। আর যেখানে এটা হলো sp2 সংকরণ। এবং শেষেরটা হলো একটা s আরেকটা p এর সাথে sp অরবিটাল উৎপন্ন করছে, এই জন্য এটাকে বলে sp অরবিটাল, এবং এই সংকরণটা হলো sp সংকরণ। তো sp সংকর অরবিটাল বলা হয় এগুলিকে, এবং এর মাধ্যমে যে উৎপন্ন হয়েছে সংকরণ সেটা হলো sp সংকরণ। এখানে তোমার উদাহরণ হলো মিথেন। মিথেন এরকম হাইড্রোজেন, এটা হলো ইথেন। আর এখানে কেবল এটা হলো ইথাইন। ইথাইন যদি আমরা এটা এইভাবে দিই CH তাহলে একই আমার হচ্ছে ইথেন, ইথিন এবং ইথাইন, দুইটা কার্বনের মাধ্যমে তৈরি হচ্ছে। এক বন্ধন যদি হয়
তাহলে সেটা হবে ইথেন, 2 বন্ধন হলে হবে ইথিন, 3 বন্ধন হলে হবে ইথাইন। তাহলে আমরা সংকরণ পড়লাম, কার্বনের সংকরণ 3 প্রকার। sp3 সংকরণ, যেটা কিনা ইথেনে হয় তা বা সম্পৃক্ত হাইড্রোকার্বনে হয়, আর দ্বিতীয়টা হলো sp2 আর তৃতীয়টা sp3। এই দুইটা সংকরণ তোমার অসম্পৃক্ত হাইড্রোকার্বনে হয়। sp2 হয় তোমার ইথিনে, দ্বিবন্ধনযুক্ত কার্বন, দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন, আর sp সংকরণ হয় ইথাইনে, অর্থাৎ 3 বন্ধনযুক্ত হাইড্রোকার্বনে। তা শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমার এ পর্যন্তই তোমাদের সাথে। তোমরা ভালো করে পড়বা, যেহেতু আমি জৈব রসায়ন প্রথম শুরু করলাম আজকে, প্রথম লেকচার, এবং তোমাদের পরবর্তীতে আমি সমগোত্রীয় শ্রেণী, কার্যকরীমূলক এগুলি নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমি কি আলোচনা করলাম? জৈব যৌগ কাকে বলে প্রধানত, জৈব যৌগের সংজ্ঞা, জৈব যৌগ এবং অজৈব যৌগের পার্থক্য, জৈব যৌগের শ্রেণীবিভাগ এবং ক্যাটিনেশন এবং সংকরণ, কার্বনের সংকরণ, 3 প্রকার সংকরণ, sp3, sp2 এবং sp। তাই বলে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। হ্যাঁ, ভালো থেকো, খোদা হাফেজ।